মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই সময় এলাকায় গেলে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছড়ের নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের উপর হামলা চালায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত প্রার্থী ও বিজেপি নেত্রী ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় এসে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ জানানোর আগে তাঁরা বিক্ষোভ দেখায়। থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে, যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। আপনি নারীর সম্মান দিবেন না, আমার এলাকায় কি হচ্ছে দেখে আসেন, তার জন্য বলেছি আমি ক্ষমা করছি। আপনার এলাকার জন্য আমি সমবেতী, কিন্তু আমার এলাকার জন্য আপনার সমবেতী না। যে এই কথা বলে আমরা হেঁটে আসছি, এখান থেকে একটা আমি তাকে চিনি না, দেখিনি, সে এসে একজনকে মারতে গেছে, তাকে ধরতে গেছি, সে আমার কাপড় ছিঁড়েছে, আমি সামনেটা দেখাতে পাচ্ছি না আপনাদের কাছে, তাহলে আমার কি প্রতিকার হলো? রেকর্ড হয়েছে, আমাকে ধরতে ধরেছে, জানাবো 100 বার, 100 বার এটা পৃথিবীর শত্রু বাতিল পৃথিবীর আমাকে না ধরতেই দিল না, পুলিশরা মিলে ওকে গাড়িতে নিয়ে বেরিয়ে গেল, আগে কেন বেরিয়ে গেল? ও সামনে আমি তার চিনিও না, দেখিও না, নাম জানি না, বাবরি মণ্ডল। আমি চাই প্রতিবাদ, আমরা চাই নারী সন্দেশখালী যেটা হয়েছে তার জন্য আমরা অতিরিক্ত ক্ষমা চাইছি, একটু একদিন না, সমবেতী হয়ে ক্ষমা চাইছি। কিন্তু আমার খড়িডাঙ্গায় আজ পর্যন্ত কোনোদিন কোনো সাংবাদিক আসেনি, কোনো নারীর অত্যাচার হয়নি, আজকের কেন হলো? কেন প্রতিবাদ আপনাদের দিয়ে যেতে হবে? রেখা পাত্রকে বলেছে আপনি কিসের জন্য এসেছেন, উনি আমাদের কোনো কথা শুনতেই চাইনি, তবু জোর করে ওনাকে বেড দিয়ে আমরা ধরতে শুনতে চেয়েছি। আপনি কি বলতে চাইছেন? উনি বলল আমি কোনো নারীর উপরে অত্যাচার শুনতে চাই না। রেখা পাত্র বলেছে কাগজ ছাড়বো কি, আমার সামনে কিছু নেই, কি দেখতে চাই কিছু নেই এখানে। শুনুন, আপনাদের রেখা পাত্র ঘটনাস্থলে পৌঁছানোর পর তৃণমূল নয়, এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স, সাধারণ গ্রামের মানুষকে সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে। এরা কিছু বোঝে না, এদের বলছে বাড়ির মধ্যে মেয়ে একটি মেয়েকে অসম্মান করলো, অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার, ওকে দেখে ক্ষোভে ভেঙে পড়লো, দুভাগ হয়ে গেল। এই যে রাজনীতি, এই যে না যারা সংখ্যালঘু এখানে 2-4 জন তৃণমূলের রয়েছে, তারা এই গেমটা খেললো, তারা খেলা হবে বলে তারা সেই খেলাটাই খেললো। এইভাবে হিন্দু ভোট ভাগ করা যাবে না, সমস্ত সনাতনী ভোট, সমস্ত হিন্দু ভোট, মনে রাখবেন আমাদের অস্তিত্বের লড়াই,
আমাদের সব মেয়ে আমার ঘরে বাচ্চা আছে, আমার ঘরে বাচ্চা আছে। মানুষ উত্তেজিত হয়ে গেছে, ওরা চোখের সামনে দেখেছে একটা ফ্যামিলি এসে নিজেরা রং ঢেলে, নিজেরা গল্প করে, প্লট তৈরি করে নিজেরাই করছে। এটা তৃণমূল এটাই করে। তৃণমূলের ধর্ম নিজেরাই অর্থাৎ কিছু ছুঁড়ে মেরে আমাদের বলেছে হিঙ্গলগঞ্জে ওখানে বোম পাওয়া গেছে, আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে। এইগুলো খুব অন্যায়। যে গতকাল যে ঘটনা ঘটেছিল, যে কালি ছেটানোকে কেন্দ্র করে বিজেপির দেয়া লেখার উপরে, সেই ঘটনার জন্য আজকে রেখাপাত্রের ঘটনাস্থলে এলে কি ঘটনা ঘটেছিল? শান্তিপূর্ণভাবে আমরা রেখাপাত্রকে বোঝাতে চেয়েছিলাম, উনি সেখানে শান্তিপূর্ণ বদলে উনি এখানে অশান্তি ঘটিয়ে গেছেন। আমাদেরই একজন কর্মী, মহিলা কর্মীর কাপড় সায়া ব্লাউজ ওনারই একজন হারমাত সঙ্গে এনেছিলেন বাইরে, আমরা অচেনা অজানা, উনি আমাদেরকে অশ্লীলভাবে ধাক্কাধুক্কি দিয়ে কাপড় ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছেন। আমরা ওনাকে ভালো ভাই বলতে গেছি, উনি এখান থেকে পালিয়ে গেছেন। সৃষ্টি হয়েছিল উভয় পক্ষের মধ্যে, একটা ব্যাপক হাতাহাতি মারপিট হয়ে গেল। এটা ওনারাই সৃষ্টি করেছেন, বিজেপির তরফে যারা এসেছিল ওরাই সৃষ্টি করেছেন। এখানে কিছু বাইরের থেকে লোকজন এনে ওরাই সৃষ্টিটা করেছে। এটা পরিকল্পনা মাফিক ওরা এটা করেছে। সমস্ত খৈডাঙ্গা গ্রামবাসী আমরা একদিকে, ওরা দুটো পরিবার বাইরের থেকে কিছু হারমাত বাহিনী গুন্ডা বাহিনী এনেই পরিকল্পনা করে এটা সৃষ্টি করেছে। এখানে ওরা ওদের কেউ উপস্থিত নেই। এই যে বলছেন শ্লীলতাহানি হয়েছে, আপনি অভিযোগ করবেন? অবশ্যই করবো, অবশ্যই করবো। এর প্রতিকার চাই আমরা, এক্ষুনি আমরা রেখাপাত্রকে প্রতিকার করতে হবে। কেন উনি এসে এই ধরনের ঝামেলা বাগিয়ে দিয়েছেন, কেন এই ধরনের গন্ডগোল সৃষ্টি করেছেন, আমরা সঠিক বিচার চাই। কেন চলে গেলেন, কেন? আমরা তো বারবার ওনাকে বলছি। আমার তেজেন্দ্রনাথ বাছার। আমি দলে কোন পদে আছি? আমি কোন সাধারণ কর্মী, তৃণমূল সাধারণ। হ্যাঁ, সমর্থক। আমাদের সঙ্গে আরো অনেককে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য, এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম, এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান, উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির, উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আছি দিদি, চিন্তা নেই। অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাব আমরা। চারজন অভিযোগ, মানে এই দেখুন, আমি একজন, আমি প্রার্থী নই, কিন্তু আমি আঘাত পেয়েছি, মার সমীর বাচ্চাকে করতে হবে। আমরা হলো পুলিশে আমাদের গাড়ি আচ্ছা শুনে আসুক না, আরে দাদা শুনে আসুক না, শুনে আসুক, আরে আসুক না, শুনে আসুক না, শুনে আসুক। কতবার জানার পরে আপনার ছেলেগুলো মার গেল, তারপরে